আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছে মিথিলা ইসলাম। শুরুতে জানিয়ে দিচ্ছি বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশের এত উন্নয়ন বিএনপি জামায়াতের পছন্দ হয় না। তারা ক্ষমতায় আসলে দেশ রসাতলে যাবে। স্কটল্যান্ডে প্রবাসীদের সংবর্ধনায় বললেন প্রধানমন্ত্রী। এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি, আলোচনা নয় জানালেন আমির খসরু। যথাসময়ে নির্বাচন, তারা যাবে কি যাবে না তাতে কিছু যায় আসে না বললেন ওবায়দুল কাদের। রাজধানীতে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান। নিজেদের ঝুঁকিমুক্ত রাখতে ভ্যাকসিন নিয়ে খুশি কিশোর কিশোরীরা। দেশে প্রতি ১০ গর্ভবতীর ৬ জনই অপ্রয়োজনীয় সিজারের শিকার। মায়েরা নানা স্বাস্থ্য ঝুঁকিতে পড়লেও বেসরকারি হাসপাতালগুলো বছরে আয় প্রায় ৪৫০ কোটি। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দেশের এত উন্নয়ন বিএনপি জামাতের পছন্দ হয় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্লাসগোতে স্কটল্যান্ড প্রবাসীদের দেয়া নাগরিক সংবর্ধনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিএনপি ক্ষমতায় আসলে দেশ রসাতলে যাবে বলেও মনে করেন শেখ হাসিনা। বিএনপি কেন আন্দোলন করছে সে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশের উন্নতি হয়, আর বিএনপি দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে। দলটি লুটপাট করতে পারছে না বলেই আন্দোলন করছে বলে মনে করেন শেখ হাসিনা। দলটি স্বাধীনতা চায় না, দেশের উন্নতিও চায় না, দেশের মানুষের ভাগ্য ফিরুক তাও চায় না। তিনি বলেন, চুরি করে অর্থ পাচার না করলে লন্ডনে শান শওকতে থাকতে পারত না তারেক রহমান। অনুষ্ঠানে প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যথাসময়ে সংবিধান অনুযায়ী নির্বাচন। বিএনপি নির্বাচনে এলো কি এলো না তাতে কিছু যায় আসে না। সবকিছু প্রশাসনের দিকে তাকিয়ে থাকলে হয় না। সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে আওয়ামী লীগের দলীয় ব্যর্থতা আছে বলেও মন্তব্য করেন তিনি। সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবার ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির মানবিক উপহার প্রদান অনুষ্ঠানে যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অভিযোগ করেন, নির্বাচন সামনে রেখে মতলবী মহল সবকিছুতে ব্যর্থ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে। জানান, এসব ঘটনার নেপথ্যে কারা খুঁজে বের করা হবে, নিশ্চিত করা হবে শাস্তি। সবকিছু প্রশাসনের দিকে তাকিয়ে হয় না। আওয়ামী লীগ সতর্ক থাকলে এদের এত দুঃসাহস হতো, এরকম তাণ্ডব চৌমুহানিতে তারা করে গেল। নোয়াখালীর সন্তান হিসাবে আমি নিজে লজ্জা পেয়েছি। এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে আপনাদেরকে সতর্কতার উপায় খুঁজে বের করতে হবে। নির্বাচন সামনে রেখে নানা খেলা খেলছে বিএনপি। দলটি ১-১১ দুঃস্বপ্ন দেখছে বলেও মন্তব্য তার। নির্বাচনে কে এলো না, বিএনপি এলো কি এলো না, তার জন্য নির্বাচন বসে থাকবে না। সময় আর স্রোত যেমন কারো জন্য অপেক্ষা করে না, বাংলাদেশের আগামী নির্বাচনও সংবিধান সম্মতভাবে হবে এবং কারো জন্য অপেক্ষা করবে না। অনুষ্ঠানে দলের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন, সাম্প্রদায়িক অপশক্তির অপতৎপরতা বরদাস্ত করা হবে না। দাঁত ভাঙা জবাব শুধু নয়, তাদেরকে সেই জ্বর শুদ্ধ উপড়ে ফেলার জন্য সরকার সদা জাগ্রত থাকবে এবং সচেষ্ট থাকবে। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা সরকারই ঘটিয়েছে। ঠাকুরগাঁয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি একথা বলেন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিও জানান তিনি। এই জন্যই যে বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাটাই এখন একেবারে পুরোপুরি এই সরকারের হাতে পড়ে বিনষ্ট হয়ে গেছে। তো আমরা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা যেটা দেখেছি যে নির্বাচনকালীন সময়ে যদি একটি নিরপেক্ষ সরকার না থাকে তাহলে নির্বাচন কমিশন কোনো কিছুই করতে পারে না। তো সেই কারণে আমাদের বিগত দিনগুলোর নির্বাচনের সমস্ত অভিজ্ঞতা নিয়ে আমরা নির্বাচন বর্জনও করেছি, নির্বাচন কমিশনকেও সার্চ কমিটি করে করা হয়েছে। সেখানে আমরা আমাদের মতামত দেওয়ার চেষ্টা করেছি। এই সরকার কোনো কিছুই গ্রহণ করে না, তারা তাদের মতো করে নির্বাচনটাকে করার জন্যে তারা সমস্ত কিছু সাজিয়ে নেয়।
বর্তমান সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না এবং আলোচনায় বসবে না বলে জানিয়েছেন দলটির নেতারা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নিজেরা মারামারি করে শেষ হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তারা। নেতারা বলেন, মন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের 17টি ফাইল গায়েব হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেছে। গত 9 বছরে সংখ্যালঘুদের উপর যে হামলা হয়েছে তার বিচার হয়নি। এবারও বিচার না করে বিরোধী দলের নেতাকর্মীদের নামে মামলা হয়রানি করে দমনের চেষ্টা করা হচ্ছে। বিএনপি সিদ্ধান্ত নিয়েছে আগামী নির্বাচনে এই রেজিমের অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। শুধু তাই নয়, কোনো আলোচনায়ও বিএনপি যাবে না, কোনো আলোচনায় যাবে না। কারণ আমরা আলোচনাও করেছি, বিগত দিনে অংশগ্রহণও করেছি। তার ফলাফল বাংলাদেশের মানুষ পেয়েছে। একমাত্র নিরপেক্ষ সরকারের অধীনে আলোচনা শুরু হতে পারে। যখন বাংলাদেশের নিরপেক্ষ সরকার দায়িত্ব নেবে তখন আলোচনা হতে পারে কিভাবে বাংলাদেশে নির্বাচন হবে, নির্বাচন কমিশন কিভাবে হবে। এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে জাতীয়তাবাদী তাঁতি দল। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগের সিন্ডিকেটের কারণেই জিনিসপত্রের দাম বাড়লেও সরকার তার নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আপনার ইউপি নির্বাচন হচ্ছে, নিজেরাই মরে যাচ্ছে মারামারি করে, হারাহারি করে। ওরা জানে যে আওয়ামী লীগ থেকে নমিনেশন পাবে সেই তো পাস, প্রতিদ্বন্দ্বিতার দরকার নেই, নির্বাচনের দরকার নেই। তাই যেভাবেই হোক ওই সোনার হরিণ আমাকে চেয়ারম্যান হতে হবে। মনে হয় আওয়ামী লীগের নেতারা মন্ত্রীরা দেশ ছেড়ে ভাগতে চাচ্ছে। তাই যেন কোনো ডকুমেন্ট না থাকে, এই কারণে এই 17টা ফাইল গায়েব করে দেওয়া হয়েছে। এটা মন্ত্রীর নির্দেশেই গায়েব করা হয়েছে। কারণ সামনে কোন পরিস্থিতি হয়, আবার এই ফাইলগুলো থেকে কত টাকা কোন জায়গা থেকে কত পার্সেন্টেজ দেওয়া হয়েছে তার যদি কোনো ডকুমেন্ট থেকে থাকে, এই কারণে এই ফাইলগুলো আপনার হাওয়া করে দেওয়া হয়েছে। গণতন্ত্রকে কবর দেয়া হয়েছে উল্লেখ করে তা পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান রুহুল কবির রিজভী। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। ব্যাপক উৎসাহ আর উদ্দীপনায় রাজধানীতে দ্বিতীয় দিনের মতো চলছে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের টিকার কার্যক্রম। আজ মোট 8টি শিক্ষা প্রতিষ্ঠানে এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। করোনা থেকে নিজেকে নিরাপদ ও ঝুঁকিমুক্ত রাখতে টিকা গ্রহণ করতে পেরে খুশি শিক্ষার্থীরা। রাজধানীর ধানমন্ডি এলাকার কাকুলি হাই স্কুল অ্যান্ড কলেজ। সকাল থেকেই স্কুলের প্রবেশ মুখে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন। আছেন উৎসুক অভিভাবকরাও। এই স্কুলে মঙ্গলবারই প্রথম শুরু হয় করোনা টিকা কার্যক্রম। এখানে ধানমন্ডি এলাকার 4টি স্কুলের শিক্ষার্থীরা টিকা নিচ্ছে প্রথম দিনে। আমি এখন ভ্যাকসিন নিয়েছি, এখন করোনা আমাকে এফেক্ট করতে পারবে না, এখন ভালো লাগছে আমার কাছে। এখন দেওয়ার পর অনুভূতিটা হলো যে আমার অত ভয় করছে না, ব্যথা করে নাই। অ্যান্ড এখন আমি যেহেতু ভ্যাকসিনেটেড, আমি ভালো মতো পরীক্ষা দিতে পারবো। যে এখন যদি স্কুল খুলে দেয় তাহলে তো প্রতিদিনের জন্য যদি আমরা একদিন করে না গিয়ে যদি প্রতিদিন স্কুলে যাই তাহলে তো এখন আমরা যেতে পারবো, কারণ আমরা ভ্যাকসিনেটেড আছি। বাচ্চাদের ক্ষেত্রে তো ওরা একটু নার্ভাস থাকে, যে ভয় পায়, অনেক নড়াচড়া করে, ওদেরকে একটু বোঝানো লাগে যে এটাতে কোনো সমস্যা হবে না। অ্যাট ফার্স্ট ওরা একটু ভয় পেয়েছিল, বাট দে ওয়ার ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্য ভ্যাকসিনেশন, বাট আফটার দ্য ভ্যাকসিনেশন দে আর ভেরি হ্যাপি ফর দ্যাট। টিকা নিয়ে শিক্ষার্থীদের মাঝে কিছুটা ভয় আর শঙ্কা থাকলেও তা ছাপিয়ে যায় উৎসাহ আর উদ্দীপনায়। ভ্যাকসিন দেওয়ার আগে একটু নার্ভাস ছিলাম, অনেক ভয় লাগছে, তেমন কিছুই না, দেওয়ার পর এখন সব নর্মালি। না, আমি তো অনেক হ্যাপি যে এটা দেওয়াতে আমার কিছুটা হলেও তো আমার বাচ্চা একটু নিরাপদ থাকবে, অবশ্যই হ্যাপি। যেহেতু আমরা টিকা দিয়েছি, আমরা ভালো আছি, এখন আমাদের বাচ্চারাও খুশি ভ্যাকসিনটা নেওয়ার জন্য। আর সংক্রমণের হার কমে যাবে, পরীক্ষা দিতে পারবো। প্রথমবার এখন টিকা দিব, আমরাও দিব, হ্যাপি ফিল করছি, আবার নার্ভাসও ফিল করছি। টিকা কেন্দ্রগুলোতে রয়েছে সার্বক্ষণিক চিকিৎসক দল। এছাড়া আইসোলেশন সহ টিকা পরবর্তী পার্শ্ব প্রতিক্রিয়া যাচাই করছেন কেউ কেউ। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জানিয়েছেন, টিকা গ্রহণে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে শিক্ষার্থীদের মাঝে। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কারো করা যায় নাই।
টিকা দিয়ে দৌড়ে বের হয়ে যাচ্ছে। যদি আমরা বারণ করছি সকলে সুস্থভাবে করে অত্যন্ত হাসি খুশি উৎফুল্লতার মাঝে ওরা টিকা দিচ্ছে। ওরা মনে করতেছে এটা একটা আনন্দের আর একটা অভিজ্ঞতায় প্রবেশের সময় আর কি, নতুন অভিজ্ঞতা ওরা নিচ্ছে হাসি খুশি করে। আমরা আইসোলেশন রুম করেছি, আমরা রেস্ট রুম করেছি। ওরা টিকাদানের পূর্বে কোথায় বসবে ওরা কিন্তু তোয়াক্কা করছে না। সোমবার আনুষ্ঠানিকভাবে এই টিকা দেওয়ার কার্যক্রম উদ্বোধন করা হয়। টিকা দেয়ায় এসএসসি পরীক্ষার্থীদের গুরুত্ব দেওয়া হচ্ছে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। উদ্বেগজনক হারে বাড়ছে সিজারিয়ান অপারেশন। মাত্র এক যুগের ব্যবধানে দেশে সিজারিয়ান বেড়েছে ৪ গুণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী সংকটাপন্ন মা ও শিশুর জীবন রক্ষায় সর্বোচ্চ 10% সিজার হওয়ার কথা থাকলেও এই হার দেশে 33%। গবেষকরা জানিয়েছেন দেশে এখন প্রতি 10 গর্ভবতীর 6 জনই অপ্রয়োজনীয় সিজারের শিকার। শুধু বাণিজ্যিক কারণে বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া মায়েদের 86%ই সিজার হচ্ছে। এতে মায়েরা নানান স্বাস্থ্য ঝুঁকিতে পড়ার পাশাপাশি পকেট থেকে চলে যাচ্ছে বছরে প্রায় 450 কোটি টাকা। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। ফুটফুটে শিশু সায়ান দিন কয়েক আগে সিজার অপারেশনের মাধ্যমে শিশুটিকে দুনিয়ার আলো দেখতে সহায়তা করেছেন মা। হ্যাঁ, নরমালি ট্রাই করেছে, আমারই অ্যাকচুয়ালি কমপ্লিকেশনস ছিল, দ্যাটস ওয়াই আসলে পসিবল হয়নি। ডাক্তার বলছে যে আপনাদের রিস্ক নিতে হবে, আমাদের কিছু করার নেই। তো আমার ফ্যামিলি থেকে কেউ রিস্ক নিতে চায়নি। গর্ভকালীন কোনো জটিলতা না থাকার পরও অনেক মাকেই হতে হচ্ছে অনিচ্ছাকৃত অপারেশনের শিকার, যা শুধু খরচই বাড়াচ্ছে না, ফেলছে স্বাস্থ্য ঝুঁকিতেও। নর্মাল ডেলিভারি সিজারের মধ্যে তো অনেকটা পার্থক্য আছে। কারণ হচ্ছে সিজার হলে একটু উঠা যায় না, বসা যায় না, পিঠে ব্যথা করে, তার মানে অনেক সমস্যাই হয়। এখন পর্যন্ত আমার পিঠে ব্যাক পেন হয়। গবেষণা প্রতিষ্ঠান BDHS এবং সেভ দ্য চিলড্রেনের তথ্য মতে 15 বছরে দেশে সিজারিয়ান অপারেশন 4% থেকে বেড়ে দাঁড়িয়েছে 33%। দেশে সবচেয়ে বেশি 42% সিজার হচ্ছে খুলনায়। ঢাকা ও রাজশাহীতে এই হার 41 এবং 32%। জীবন বাঁচাতে একসময় সিজার খুব দুর্লভ হলেও এখন প্রায় স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে বাণিজ্যিক কারণে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে 5 থেকে 10% ম্যাক্সিমাম সিজারিয়ানের দরকার হতে পারে, সেখানে কিন্তু 31% হচ্ছে। তার মানে আমার মতো একটা গরিব দেশ সে প্রয়োজনের অতিরিক্ত সিজারিয়ান সেকশন করছে। এটা একটা বিরাট বড় প্রশ্ন। এই পরিত্রাণের একটা জিনিস হলো আমাদের একটা রেগুলেটরি সিস্টেম থাকতে হবে। হাসপাতালেও সিজারিয়ানের ইন্ডিকেশন থাকতে হবে, যে কি ইন্ডিকেশনে তুমি ডিসাইড করলে যে নর্মাল ডেলিভারি না করে সিজারিয়ান করবে। জরিপের তথ্য বলছে বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া 86% মায়েরাই সিজারের শিকার, যার 70 ভাগেরই কোনো দরকার ছিল না সিজার। এর মাধ্যমে পকেট থেকে বেরিয়ে যাচ্ছে বছরে অন্তত 450 কোটি টাকা। এটা খুব লজ্জাজনক ব্যাপারও, 86%-এর মতন সিজার হচ্ছে প্রাইভেট সেক্টরে, আর গভর্নমেন্ট সেক্টরের হাসপাতালগুলিতে কিন্তু অনেক কম, 20-24 এরকম। গ্রামগঞ্জে একটা দালাল শ্রেণী তৈরি হয়েছে। ডেলিভারির ঠিক এক সপ্তাহ আগেই গ্রাম ইউনিয়ন লেভেলে কিছু হাসপাতাল হয়েছে, উপজেলা লেভেলে কিছু হাসপাতাল হয়েছে। সেই হাসপাতালগুলিতে ওরা নিয়ে আসে সেগুলিতে কোনো কোয়ালিফাইড ডাক্তার নাই। যিনি আলট্রাসোনোগ্রাফি করেছেন উনি সিজার করেছেন, উনি আবার অ্যানেস্থেসিয়া দিয়েছেন। একদিনের মধ্যে মাও মারা গেল, বাচ্চাও মারা গেল। উল্টো চিত্র আছে। হাতে গোনা কিছু হাসপাতাল এখনও চালিয়ে যাচ্ছে স্বাভাবিক বাচ্চা প্রসবের চেষ্টা, যার জ্বলন্ত উদাহরণ এই মা, যিনি হাসপাতালে ভর্তি হয়েও পরপর 3 সন্তানের মা হয়েছেন অস্ত্রোপচার ছাড়াই। 3টাই নর্মাল ডেলিভারি, প্রথম 2টা মেয়ে আর এখন ছেলে হয়েছে। আমি খুব হ্যাপি। 24 ঘন্টা আমাদের চিকিৎসকের কাভারে মা থাকতেন, শিশু থাকতেন। এতে কি হচ্ছে, যে মা আমাদের ফলো আপে ছিলেন বা যে মা আমাদের ফলো আপে ছিলেনও না, হুট করে এসছেন ইমার্জেন্সি অন্য হাসপাতালে না যেতে পারে, তাদেরকে আমরা দেখছি এবং অবস্থা ভেদে তাদেরকে স্বাভাবিক প্রসবের জন্য চেষ্টা করছি। মাতৃত্বের স্বাদকে আরও আনন্দ ঘন এবং পরবর্তী জীবন ঝুঁকিমুক্ত রাখতে প্রথম থেকেই নারীদের নর্মাল ডেলিভারিতে উদ্বুদ্ধ করার উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। দেশের এত উন্নয়ন বিএনপি জামাতের পছন্দ হয় না, তারা ক্ষমতায় আসলে দেশ রসাতলে যাবে, স্কটল্যান্ডে প্রবাসীদের সংবর্ধনায় বললেন প্রধানমন্ত্রী। এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি, আলোচনাও নয়, জানালেন আমির খসরু। যথাসময়ে নির্বাচন, তারা যাবে কি যাবে না তাতে কিছু যায় আসে না, বললেন ওবায়দুল কাদের। রাজধানীতে 8টি শিক্ষা প্রতিষ্ঠানে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান, নিজেদের ঝুঁকিমুক্ত রাখতে ভ্যাকসিন নিয়ে খুশি কিশোর কিশোরীরা।
দেশে প্রতি 10 গর্ভবতীর 6 জনই অপ্রয়োজনীয় সিজারের শিকার। মায়েরা নানা স্বাস্থ্য ঝুঁকিতে পড়লেও বেসরকারি হাসপাতালগুলো বছরে আয় প্রায় 450 কোটি। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।